তুমি যখন এসে আমাকে জড়িয়ে ধরছো না, তখন যেন না আমার কেমন লাগছে, শরীরটা না শিরশিরে উঠছে, মনে হলো যে কারেন্টে শর্ট করতেছে। হ্যাঁ, ঠিকই বলেছ। ভাই থাকবে নামে, দেবর থাকবে কি কামে। একদম ঠিক কথা বলছো। তাহলে চলো কামটা সারি। তুমি ভাবি, দেখলাম যে বাড়িতে কেউ নাই, আর তোমাকে আজকে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ডাইরেক্ট আমার বাড়িতে নায়িকা চলে আসছে। তাই আর কি নিজেকে কন্ট্রোল না করে তোমার কাছে চলে আসছি। আমার কাছে চলে আসছে, ভালো কথা। আমার তো ভয় লাগতেছে যদি হুট করে তোমার ভাই চলে আসে। দূর, ভাই দেখো কই না কই আছে, আমি ভালো করে আগে পুরোটা বাড়ি দেখেছি, তারপর তোমার কাছে আসছি। সত্যি বলতেছো? বাড়িতে কেউ নাই? না, বাড়িতে কেউ নাই, শুধু তুমি আর আমি আছি, তাই তো তোমার কাছে এসে তোমাকে জড়িয়ে ধরেছি। তুমি যখন এসে আমাকে জড়িয়ে ধরছো না, তখন যেন না আমার কেমন লাগছে, শরীরটা না শিরশিরে উঠছে, মনে হলো যে কারেন্টে শর্ট করতেছে। ও, তাই বুঝি? তার মানে কি আমার হাতে কারেন্ট আছে? স্পর্শ করতেই তুমি কারেন্টের মতন বিজলি মেরে উঠলে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। তোমার হাতে কারেন্ট না, তোমার হাতে জাদু আছে। তোমার হাতের স্পর্শ পেলে আমার না কেমন যেন লাগে, মনে হয় পুরো শরীরটা অস্থির হয়ে যায়। তার মানে এই হাতের এতটুকু স্পর্শে যেহেতু তোমার শরীর কাঁপুনি দিয়েছে, আর যদি একবার পুরোপুরি তোমাকে স্পর্শ করি, তাহলে তো মনে হয় তুমি একেবারে আগুনের মতন দাউ 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 করে জ্বলে পড়ে যাবে, তাই না? কিন্তু একটা ভয় লাগে, তোমার ভাই যদি দেখে ফেলে তখন তবে সর্বনাশ হয়ে যাবে। যেই মনের ভিতরে ফিলিংসটা জাগে, সেই তুমি বাইরের কথা বলো না, ফিলিংসটাকে দূর করে দাও। রাখো তো বাইরের চিন্তা, এখন শুধু চিন্তা করবে এই দেবরটাকে নিয়ে, তাকে কীভাবে তুমি সুখ দিবে। এখন শুধু চিন্তা করবে দেবরকে সুখ দেওয়ার। একদম ঠিক কথা বলছো। তোমার ভাইটা না মোটা, সুখ দিতে পারে না, আর তুমি তো অনেক স্লিম আছো, আর তোমার জিনিসটা অনেক ভালো হবে সেটা আমি বুঝতে পারছি। তুমি আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারবে সেটা তোমাকে দেখে আমি বুঝছি, কারণ তোমার হাতের স্পর্শ পেয়ে আমার যেমন লাগলো, না জানি মনে হয় সুখ দিলে আরও কত বেশি সুখ লাগবে। হ্যাঁ, ঠিকই বলেছো। ভাই থাকবে নামে, দেবর থাকবে কি কামে।
একদম ঠিক কথা বলছো। তাহলে চলো কামটা সারি। ও হ্যাঁ, তাহলে আমরা সময় নষ্ট করবো কেন? আগে তোমার কারেন্টের ইলেকট্রিক শর্টটা দিয়ে নিই, তারপর বাদ বাকি সব হবে। চলো পারবে তো? আসো, দেখা যাক কে কতক্ষণ মাটি টিকে। চলো। দিদি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তুমি চার দোকানে যাও নাই? ভাইয়া, তুমি হঠাৎ দরজাটা মনে লাগাইতে ভুলে গেছিলি না? না, ওই আর কি হয়েছে কি, ওই ভাবি না হঠাৎ মাথা ঘুরে আর কি পড়ে গিয়েছে, তাই আর কি দেখতে আসলাম আর কি ভাবির কি হয়েছে। একদম কিন্তু ঠিক কথা বলতেছে। তুই যে গ্যাঙ্গের মাছ, আমি গ্যাঙ্গের ছেলে। তোরে আমি বালা করেছি, আমার ছোট ভাইটারে ফুসলায়া ফাসলায়া তার লগে তুই হতর নতর করতেছিস। তুই কি মনে করছিস আমি তোরে চিনি না? আরে তোরে বিয়া করে আনার পর দৈত্য মনে কর আমি তোরে পরীক্ষা করে লাইছি। তোরে আমি পরীক্ষা করে লাইছি, তুই আমার বোলা বালা সহজ সরল বাইডারে নিয়ে তুই হস্তি নষ্টি করতেছস। তোর কি একটা দিও না? একটা দিও না তোর? হ ভাই, তুমি ঠিকই কইছো। ভাবি আমার বলা পাইয়া জবরদস্তি করে সবকিছু কাইরা নিছে, পুরুষ নির্যাতনের মতন। বাহ সুন্দর, আমার ছোট ভাই তুই, তোরে কি আমি চিনি না রে? তাইলে তুমি জানো না আমি কত ভালো। তোমার কোনো কিছু আছে কর? আমার তো অনেক কিছু কর আছে। কও না কে রে, কও। কি কমু, তুমিও যেরকম নাটক শুরু করছো, তোমার বায়ু যেমন নাটক শুরু করছো, তোমার নাটক দেখে আমি তো বোবা হয়ে গেছি। তো শোনো, তো আমি যে কাজটা করুম না, কেন করুম না কত? তুমি কি আমার চাহিদা পূরণ করতে পারো? তুমি তো আমার চাহিদা পূরণ করতে পারো না। আমি যখন যা চাই তুমি তো তখন তোমার তা দাও না। আমি যদি বলি যে আমার একটু সময় দাও, তখন তুমি কি বলো যে আমার শরীর ভালো লাগতেছে না, আমার শরীরটা অসুস্থ। আর তাছাড়া তুমি ওই দিকেও আমার পরিপূর্ণ সুখ দাও না। আমি তোরে সুখ দিয়াম কেমনে? তোরে আমি সুখ দিয়াম কেমনে ক? বিয়ার আগে তো তুই আমার ছোট ভাইয়ের লগে সম্পর্ক করছিলি, মনে আছে? শোনো ভাই, এই মহিলা কি কইলো, তুমি অক্ষম। যে মহিলাকে 12 বাতাটি 12 ঘাটের পানি খাওয়া অভ্যস্ত, তাকে জীবনে 1 ঘাটের পানি দেওয়া হইব না। এই মহিলার লগে তুমি আবার কথা কয়ে মুখ নষ্ট করতে যাইতেছো কে? না 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 না, আমি তো মনে কর এর লগে সময় দিছি না, কোনো একটা কারণ আছে। আমি যাই না হইন না একটা নষ্ট মহিলারে বিয়ে করছি, আবার নষ্ট মহিলার সাথে আমি ঘর সংসার করবো, এটা তো কোনোদিনও সম্ভব না। এরে এই বাইর থেকে বাইর করার জন্য মনে করো আমি খুব চেষ্টা করতেছি। আজকে যেহেতু হাতে নাতে প্রমাণ পাইছি, ভিডিও করা আছে, সিসি ক্যামেরায় ফুটেজ আছে, আমি এলাকার মুরব্বী মানুষ সেটা হুম একটা দরবার হইব, দরবার করার পরে এর যত কিছু দেনা পাওনা আছে টাকা পয়সা দিয়া ওরে আমি গ্যাপটা ধরে বাচ্চা বার করবো। আমার মাপ করে দাও, আমি এরকম বলার জীবনে করুম না। শোনো, সব বুলের ক্ষমাও কবই না, এই বুলের ক্ষমাও না। আল্লাহর রস্তে তুমি অন্য বাইর যাও, আমরা প্ল্যান করে তোমরা বাড়ির মানুষের খবর দিলে আয়ো যে পরে তোমার হলে সুন্দর করে একটা স্বামী দেখে তোমার বিয়ে করে।